আমাদের মেয়েদের কিন্তু সবসময় চুল পড়ার সমস্যাটা থাকে, তো আমি এই তেলটা বাড়িতে বানিয়ে মাথায় লাগিয়ে কিন্তু অনেক উপকার পেয়েছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো। আমি রাজস্থান থেকে রাখি বলছি। তো এখন বাজে হচ্ছে দেখো সকাল 9টা। সকালবেলা ঘুম থেকে উঠে বাইরের যে কাজগুলো ছিল, উঠোনটা ঝাড়ু লাগানো, তারপরে কিছু বাসন টাসন ছিল সেগুলো ধুয়ে চলে আসলাম এবার আমি ঘরের কাজগুলো সেরে নিতে। তো 9টা বেজে গেছে। আমার হাজব্যান্ড আর আমার মেয়ে চা খেয়ে, আমার হাজব্যান্ড চলে গেছে হাজব্যান্ডের কাজে, আর আমার বড় মেয়ে তো হোস্টেলে থাকে। এখন তো ও ছুটিতে বাড়িতে আছে, লাইব্রেরিতে চলে যায় পড়ার জন্য। তো ও চাটা খেয়ে পড়তে চলে গেল। তারপরে আমি আমার সংসারের কাজে লেগে পড়লাম। বাইরে ঝাড়ু লাগানো, উঠোন ঝাড়ু লাগানো, এগুলো লাগিয়ে দিয়ে ভাবলাম এবারে ঘরের বিছানা টিছানাগুলো ঝেড়ে পরিষ্কার করে নিই। তো দেখো বিছানাটা তো আমি ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে ঘরটা ঝাড়ু লাগাবো। আর প্রচণ্ড গরম লাগছে, ভাবলাম আগে চুলটা খোলা ছিল, আগে চুলটা বেঁধে নিই। তো তোমাদের ওখানে কেমন গরম আমাকে কমেন্ট করে বলবে। রাজস্থানে কিন্তু এতদিন গরম ছিল না, এই যে 2-3 দিন হয়ে গেছে বেশ গরম পড়েছে। তো এই যে চুলটা বেঁধে নিয়ে তারপরে এই যে বাইরে বারান্দাটা ঝাড়ু লাগিয়ে নিচ্ছি। 11টা বাজলে পরে আমার মেয়ে আবার সকালে টিফিন করতে চলে আসবে। সকালে টিফিন করে ও আবার চলে যায়। তো এরপরে দেখো আমি ওই পাশের ঘরটা তো ঝাড়ু লাগিয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। এবারে দেখো আমার মেয়ের ঘরটাকেও পরিষ্কার করে নেব। তো এই যে জামা কাপড় বিছানা টিছানা সব কিছু এলোমেলো পড়ে আছে, জামা কাপড়গুলো ভাঁজ করব। ওর বই খাতা বিছানার পরে সব কিছু পড়েছিল সেগুলো পড়ে আছে। তো দেখো এই যে এই ঘরটা আমি গুছিয়ে নিয়েছি, গুছিয়ে নিয়ে ঘরটাকে ঝাড়ু লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পরে বারান্দাটা ঝাড়ু লাগিয়ে নিচ্ছি। তো এরপরে দেখো সকালের আমার বাসি যেসব কাজকর্ম ছিল সব কিছুই আমি কমপ্লিট করে নিয়েছি। এবারে সকালে টিফিন বানাতে হবে, তারপরে আবার রান্নাবান্না স্টার্ট করতে হবে। এই যে ঘরটা গুছিয়েছি, ঝাড়ু লাগিয়েছি, এগুলো করতে করতে বেশ ভালোই গরম লেগে গেছিলো। একটুখানি জল খেলাম, জলটা খেয়ে নেওয়ার পরে তোমাদের সাথে এই যে একটু হাই হ্যালো করছি। আর আমি বলছি তোমাদের সব কিছু আমার কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, ঘরটার পরিষ্কার হয়ে গেছে। চলো এবারে কি রান্না বান্না করব সেগুলো নিয়ে আমি চিন্তা ভাবনা করি। তো আজকে না সকালে আর আমি টিফিন আলাদা করে কিছু বানাবো না। রাত্রে হচ্ছে একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম, এখন সেটা আলু আর ছোলাটা সেদ্ধ করে সেটাই এখন সকালে টিফিন করব। আর আমাদের না সকালে টিফিন করতে করতে একটু বেলায় হয়ে যায়, কারণ আমার মেয়ে 11টার সময় আসে সকালে টিফিন করতে। আমার হাজব্যান্ডও প্রায় 11টা সাড়ে 11টার সময় হলে বাড়িতে চলে আসে। তো ওর জন্য আর কি একটু লেট করেই বানাই। তো এখানে দেখো কুকারের মধ্যে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেটা আলুর সাথে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। এই যে দেখো এক সাইডে আলু ছোলাটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, সেদ্ধ হয়ে গেছে। আর এখানে দেখো সকালে দুধ এনে রাখা ছিল, ভাবছি দুধটা দিয়ে পনির বানিয়ে রেখে দিই। সকালে তো আমাদের চাটা খাওয়া হয়ে গেছে, ওর জন্য দুধটা দিয়ে ভাবছি পনির বানিয়ে রেখে দিই। তো এরপরে দেখো সবজি টবজিগুলো বের করে নেব, কি বানাবো না বানাবো। আলু ছোলাটা সেদ্ধ বসিয়ে দিয়ে দেখো এখানে একটু অ্যালোভেরা জেল বের করে নিয়েছি অ্যালোভেরা গাছ থেকে। আর এখানে দেখো 4-5টা হিবিস্কাস আছে, জবা ফুল এনে রাখা ছিল, এটা কালকে এনে রেখেছিলাম, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এগুলো দিয়ে একটা তেল বানাবো। এই তেলটা মাথায় লাগিয়ে কিন্তু আমি অনেক উপকার পেয়েছি। দেখো এর মধ্যে জবা ফুল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কটা জবা ফুলের পাতা, আর দিয়ে দিচ্ছি নারকেল তেল, আর এখানে দেখো দিয়ে দেবো কালো জিরে, আর দিয়ে দেবো মেথি। তো আমি নিজে ব্যবহার করে অনেক ফল পেয়েছি, ওর জন্যই তোমাদেরকে বলছি এই তেলটা যদি চুল পড়ার সমস্যা থাকে এই তেলটা বানিয়ে মাথায় লাগালে কিন্তু অনেক উপকার পাবে। তোমাদের কি কি দিয়েছি আর একবার একটু ভালো করে বলে দিই। তো এর মধ্যে দিয়েছিলাম অ্যালোভেরা জেল, তারপরে নারকেল তেল, মেথি, জবা ফুলের পাতা, আর দিয়েছিলাম একটু পেঁয়াজের রস। তো সব কিছু দিয়ে দেখো তেলটা বেশ কিছুক্ষণ টাইম যতক্ষণ সব কিছু ভালো করে না হবে, জাল না হবে, তো ততক্ষণ পর্যন্ত এটাকে জাল দিয়ে নিতে হবে। একদিকে দেখো দুধটা জাল হচ্ছে, আর একদিকে আমি তেলটাও জাল দিতে বসিয়ে দিয়েছি। তো দুধটা জাল হয়ে গেছে, দুধের মধ্যে এবারে পনির বানানোর জন্য আমি ভিনিগার দিয়ে দেবো। এর মধ্যেই দেখো আমার কাজকর্ম সেরে নিতে আমার মেয়েও চলে এসেছে বাড়িতে। এই যে ও বাড়িতে এসে একটু পুদিনা পাতা দিয়ে গুড় দিয়ে তো এই আখের জুসটা বানালো, তো সেটাই একটু ঠান্ডা ঠান্ডা খাচ্ছি। তো ওই যে আলু ছোলাটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, সেদ্ধ হয়ে গেছে। এখানে আমার মেয়েকে বললাম যা যা লাগবে সেগুলো কেটে নিতে। তো এখানে দেখো পেঁয়াজ কেটে নিয়েছে, তারপরে শসা, টমেটো, কাঁচা লঙ্কা সব কিছু কেটে তারপরে এর মধ্যে একটু মশলা, এই যে লেবুর রস দিয়ে দিল, একটু লঙ্কার গুঁড়ো, এগুলো মশলা টশলা দিয়ে। তো এই যে সকালের টিফিন আমাদের এটাই হলো আজকে। তো এরপরে এই যে সকালের টিফিন তো হয়ে গেল, তারপরে আবার দুপুরে রান্নাবান্না স্টার্ট করে দিলাম। তো রান্নার জন্য আমি সব কিছু কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি। তো এখানে দেখো আজকে করবো একটু বিট গাজর ভাজা। তো তার জন্য এই যে বিট গাজরটাকে কেটে নিয়েছি, প্রথমে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। তো এই যে বিট গাজরটা দিয়ে বিট গাজর ভাজা হয়ে গেল, হয়ে যাওয়ার পর তারপরে দেখো একটুখানি
আলু আর কাঁচা টমেটো দিয়েই সবজি করব, তার জন্য কড়াইতে তেল দিয়েছিলাম। তেল দেওয়ার পরে সর্ষে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলুটা একটু ভেজে নেব। তো এরপরে দেখো এই যে আলুটা ভাজা হয়ে গেছে, বেশ কিছুক্ষণ টাইম নাড়িয়ে চাড়িয়ে একটু ভাজা করে নিয়েছি। এরপরে দেখো কাঁচা টমেটো ছিল সেগুলো দিয়ে দিলাম। তো টমেটোটা দিয়ে বেশ কিছুক্ষণ টাইম নাড়িয়ে চাড়িয়ে একটু হালকা হালকা আর কি ঝোল ঝোল রেখেছি। টমেটোর সবজি, কাঁচা টমেটোর সবজি খেতে কিন্তু বেশ ভালোই লাগে, টক টক লাগে। তো এরপরে দেখো টমেটো দিয়ে একটু চাটনি করছি। তো এখানে দেখো এই যে টমেটোর চাটনিটাও হয়ে গেছে, একটু কাজু কিশমিশ একটু গুড় দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়েছিলাম একটু আমল দুধ 2 চামচ মতো। আর আমল দুধ দেওয়ার জন্য চাটনিটা খেতে আজকে খুব ভালো লেগেছিল। আমি জানতাম না যে চাটনির মধ্যে আমল দুধ দেওয়া যায়। তো আমি কোনোদিন কোনো ভিডিওতে দেখেছিলাম, তো ভাবলাম ঘরে আমল দুধ আছে তো দিয়েই দেখি একটু কেমন লাগে। সত্যি বলছি আমল দুধটা দেওয়ার পরে চাটনিটা খেতে খুব টেস্ট হয়েছিল। তো এরপরে দেখো চাল ধুয়ে নিয়ে ভাতটাও বসিয়ে দিয়েছি। তো এখানে দেখো ভাতটাও প্রায় হয়ে গেছে, ভাতটা নামিয়ে নেব। তো ভাতটাই যে আমার আজকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। আজকে না ঘরে তেমন কোনো সবজি টবজি ছিল না, যেগুলো আর কি বেঁচে ছিল সেইগুলোই আজকে রান্না করে নিয়েছি। এখানে দেখো গরম গরম ভাত, আর তোমাদের তো দেখিয়ে দিয়েছি কি কি রান্না করেছিলাম। এখানে দেখো ভাজাটা, এখানে দেখো টমেটোর আলুর সবজি, এই সবজিটা খেতে আমার খুব ভালো লাগে। আর এখানে দেখো টমেটোর চাটনি। তো এই হলো আমাদের আজকে দুপুরে রান্নাবান্না। এই যে রান্নার পরেও তো ঘরে কিছু কাজকর্ম থাকে, গ্যাস ট্যাস মোছা, সেগুলো মুছে টুছে স্নান করে এসে তো দুপুরের খাওয়া দাওয়া করতে বসে পড়লাম। তো আগের কিছু ভিডিও ছিল সেগুলো আমি অ্যাড করতে ভুলে গেছিলাম, সেগুলো পরে লাস্টে অ্যাড করে দিলাম। এখানে দেখো বলেছিলাম পনির বানাবো, এখানে পনিরটা বানিয়ে নিয়েছি। আর তেলটা বানানো তোমাদের লাস্ট পর্যন্ত দেখানোই হয়নি। কিছুক্ষণ টাইম জাল দিলে পরে তেলটা রেডি হয়ে যাবে। এবার এটাকে ছেঁকে রেখে দেবো, যখন আমার দরকার তখন আমি ইউজ করব। তো চলো ভিডিওটা তাহলে আজকের মতো এই পর্যন্ত। এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, বাই।